ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সাথে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন, কোনোদিন যদি বাংলাদেশে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন। যে মীর কাসেম আলীর আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি, আগামী 30 তারিখে তার শুনানি হবে, তারই 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা যাচ্ছে কই? আপনি কি মনে করেন এগুলা সে আমাদের যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না? এটা 100% থাকে না, এটা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে। ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট, যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না, বা মনে করতাম যে এরা মুক্তিযুদ্ধের সপক্ষে লোক। পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে দেখে আশ্চর্য যে এরা আমার শিবির। মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তবে তার আগেই জুলাই অভ্যুত্থানে বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় তার সরকার। জুলাই আগস্ট আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটনা বিশ্লেষণের সংস্থাটি জানিয়েছে, শেখ হাসিনার পতিত সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলন দমনে মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এতে 1400 মানুষের প্রাণ গেছে। এমন বর্বরতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য সব প্রমাণই হাতে রয়েছে। এখন তাকে সশরীরে কিভাবে দেশে ফেরানো যাবে তা নির্ভর করছে ভারত এবং আন্তর্জাতিক আইনের উপর। এরই মধ্যে তাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে আহ্বানও জানানো হয়েছে। এই ব্যাপারে দিল্লি সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। On India and also international law guiding all this system, how it works. শুধু শেখ হাসিনাই নন, তার সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত শেখ পরিবারের সদস্য, দলের লোকজন সবাইকেই বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। Not only her, and all the people who were associated with her, her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. ডক্টর ইউনূস কথা বলেন আয়নাঘর, জুলাই গণহত্যা ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতি প্রসঙ্গেও। It's a legal issue. If they are required to send her to Bangladesh, I think it's international law will guide that decision. রোহিঙ্গা সংকট নিরসনের ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহীদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই নিউজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।